আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যাকে দীর্ঘ 14 বছর ফাঁসির আসামি হিসাবে ফ্যাসিবাদের কারাগারে ফাঁসির ছেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল। কথায় বলে রাখে আল্লাহ মারেকে, এর বড় প্রমাণ আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন, কিন্তু আল্লাহ যেহেতু চান নাই, ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই। আমরা অতীতে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলেট ডিভিশন, আর রিভিউ করেছে পরের দিন, আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে, রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসিতে ঝুলিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই, আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার, অন্যায় বিচার। সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছেন, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কারণ এরা খুনি, এরা খুনি, এই খুনিদের কোনো রক্ষা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয়, জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সব সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে। আমরা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভা
আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি, দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবরও আছে, আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না, আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের 33টি আসনে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।